বন্ধুরা, ওয়েলকাম টু স্পোকেন ইংলিশ বাই ভুমেন স্যার। আমি আজকে তোমাদের সিনট্যাক্স পড়াচ্ছি। সিনট্যাক্স মানে হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার অ্যান্ড দি লাস্ট চ্যাপ্টার ফর দিস সিরিজ। বেসিক ইংলিশের এটাই শেষ চ্যাপ্টার। এখানে সিনট্যাক্সের মোট 25টা রুল আছে। রুল নাম্বার 1 খুব সহজ। যেমন আমরা বলি আই ইট, ইউ ইট, কিন্তু হি হলে ইটস হয়, অর্থাৎ রাম ইটস হয়। থার্ড পারসন সিঙ্গুলার হলে এস বাই এস যোগ হয়। যেমন দি সান শাইনস হবে সিঙ্গুলার, আর স্টার্স শাইন হয়, এটা হচ্ছে প্লুরাল। রুল নাম্বার 2 দেখো। রুল নাম্বার 2 হচ্ছে দি প্লাস অ্যাডজেক্টিভ। আমরা বলি যে কোনো অ্যাডজেক্টিভের আগে যদি দি বসাও, এটা তখন প্লুরাল নাউন হয়। জিনিসটা ক্লিয়ার করছি। যেমন পুয়োর একটা অ্যাডজেক্টিভ, রাম ইজ পুয়োর, রাম গরিব। রাম কেমন? পুয়োর। পুয়োর হচ্ছে গরিব। এখন এইটাকে পুয়োরের আগে যদি দি বসাও, তাহলে দি পুয়োর। দি পুয়োর তখন গরিব জাতি বুঝাবে, সমস্ত গরিব জাতি। দি পুয়োর পিপলকে আমরা দি পুয়োর, অর্থাৎ যে কোনো অ্যাডজেক্টিভের আগে দি বসাও, এটা প্লুরাল নাউন হবে। দ্য পুয়োর আর নট হ্যাপি, গরিবেরা সুখী। দ্য পুয়োর মানে দি পুয়োর পিপল। আবার ওরকম সিমিলারলি তুমি যদি বলো ওল্ড, রাম ইজ ওল্ড, রাম হচ্ছে বৃদ্ধ, ওল্ড হচ্ছে অ্যাডজেক্টিভ, তখন দি ওল্ড মানে হচ্ছে বৃদ্ধ জাতি, মানে বৃদ্ধেরা, সমস্ত পৃথিবীর। দি ওল্ড আর, তখন আর হবে, ইজ হবে না, প্লুরাল। দি ওল্ড আর নট হ্যাপি। দ্য রিচ আর, দি রিচ মানে ধনী, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, তারাও সবসময়, নট অলওয়েজ সবসময় সুখী না। এরকম দি গ্রেট মানে মহান ব্যক্তিরা, দি গ্রেট, রাম ইজ গ্রেট, কিন্তু দি গ্রেট মানে মহান ব্যক্তিরা, আর অনার্ড এভরিওয়ার, সর্বত্র সম্মানিত হয়। এবার রুল নাম্বার 3 দেখো। আমরা বলি যে রিলেটিভ প্রোনাউন, যেমন জিনিসটা এরকম বলি। আমি এক্সাম্পল দেখে বলছি। প্রথমত হচ্ছে ইউ আর দ্য ম্যান হু ইজ রিসপন্সিবল ফর দ্যাট, তুমি সেই লোক যে এর জন্য দায়ী। রিসপন্সিবল মানে দায়ী। এই যে ইউ আর দি ম্যান আর হুটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, যে জয়নিং করছে দুটো সেন্টেন্সে। হুটা হচ্ছে দি ম্যানের পরে বসে। এই হুটাকে আমরা অ্যান্টিসিডেন্ট অর্থাৎ পূর্ববর্তী নাউন। রিলেটিভ প্রোনাউনের আগে যে নাউনটা বসেছে সেটা হচ্ছে দি ম্যান, এটা সিঙ্গুলার। ইউ আর দি ম্যান, এই জন্য হু ইজ হবে, হু ইজ রেসপন্সিবল ফর দ্যাট। কিন্তু এইটা যদি বলতাম ইউ আর দি স্টুডেন্টস হচ্ছে প্লুরাল, তখন হু আর হতো। স্টুডেন্টস অ্যান্টিসিডেন্ট নাউন, হু এর আগের নাউনটা প্লুরাল, তার হু আর রেসপন্সিবল ফর দ্যাট, এর জন্য দেয়। আবার দেখো যদি বলে ইট ইজ ইউ হু হ্যাভ ডান দিস, এতে তুমি এই কাজটা করেছো, ইট ইজ ইউ। ইউটা হচ্ছে আমাদের অ্যান্টিসিডেন্ট, ইউ এর পরে হু বসে। ইট ইজ ইউ হু হ্যাভ হলো, হু হ্যাভ ডান দিস। আবার ইট ইজ রাম হু হ্যাজ ডান দিস, রামই এটা করেছে, রামের জন্য হ্যাজ হলো। আবার দেখো এবার রুল নাম্বার 4 চলছে। রুল নাম্বার 4এও আবার 4টে রুল আছে। এখানে আমরা বুঝাবো 4টে মানে ইনফিনিটিভ, জেরান্ড, ভার্বাল নাউন আর নাউন ক্লজ, 4টে রুল। যেমন আমি বলছি ইনফিনিটিভ কি, 2 প্লাস ভার্ব। 2 প্লাস ভার্বকে আমরা ইনফিনিটিভ বলি। 2 প্লাস ভার্ব কেন? যেমন টু ওয়াক ইজ এ গুড এক্সারসাইজ। টু ওয়াক মানে হাঁটা, ভালো ব্যায়াম। বা টু সুইম, সাঁতার কাটা, এই যে গুড। বা টু রান। 2 প্লাস ভার্ব এটা কিন্তু নাউনের মতো কাজ করছে, সাবজেক্টের মতো। ইজ হবে তখন সিঙ্গুলার হয়। আবার ঠিক এইটাই যদি আমি জেরেন্ড মানে ভার্ব প্লাস আইএনজি করতাম, যেমন ওয়াকিং, ওয়াকের সাথে আইএনজি যখন, ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, ওয়াকিং এটাও নাউনের মতো কাজ করছে, সাবজেক্ট এবং সিঙ্গুলার সাথে। ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, রানিং ইজ এ গুড এক্সারসাইজ। এরকম তুমি ভার্বের সাথে আইএনজি দিলে সেটাও নাউন, সিঙ্গুলার নাউনের মতো কাজ করে। এইবার হচ্ছে আমরা
ভার্বাল নাউন মূলত ভার্ব থেকে তৈরি হয়। যেমন প্লে হচ্ছে ভার্ব, প্লে থেকে প্লেয়ার হয়, রিড থেকে রিডার হয়, রাইট থেকে রাইটার, এরকম নর্মাল। কিন্তু আমি যেটা পড়াবো সেটা হচ্ছে দি প্লাস জেরান্ড প্লাস অফ। কীরকম? আমরা বলি দি প্রথমে দেবো দি রিডিং অফ এ নভেল ইজ এক্সাইটিং। দি পর দি প্লাস দি রিডিং, রিডিং হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, এটা জেরান্ড। যেমন দি রাইডিং অফ এ হর্স, দি রাইডিং অফ এ হর্স, একটা ঘোড়ায় চড়া, ইজ এ গুড এক্সারসাইজ। দি রাইডিং অফ, এটা কিন্তু সিঙ্গুলার নাউনের মতো কাজ করে, এটা ভার্বাল নাউন, দি প্লাস জেরান্ড প্লাস অফ, তখন ইজ হবে, ইজ এ গুড এক্সারসাইজ। আবার দেখো দি রিডিং অফ, এই যে নভেলস যদি দিতাম তাহলেও কিন্তু ভার্ব সিঙ্গুলার, কারণ দি রিডিং অফ হচ্ছিল সাবজেক্ট, এটা নভেলস সাবজেক্ট না। উপন্যাস পড়া ইজ হবে, ইজ ইন্টারেস্টিং, খুব মজার। আবার এইবার দেখো নাউন ক্লজ। নাউন ক্লজ জিনিসটা কি? এখানে আমরা যেমন এই নাউন ক্লজ হচ্ছে এরকম, যেটা নাউনের মতো কাজ করে সাবজেক্টের মতো, কিন্তু সিঙ্গুলার হয়। ক্লজ যেমন জিনিসটা আমরা বলি ইটের মতো কাজ, কীরকম? হাউ হি ইস্কেপড, হাউ হি ইস্কেপড মানে সে কীভাবে পালালো। এখানে দেখো নাউন ক্লজ, এখানে হাউ হি এস্কেপড পুরোটা একটা ইটের মতো কাজ করে। ইট ইজ স্টিল এ মিস্ট্রি, মিস্ট্রি মানে এখনও রহস্যময়, রহস্যজনক। সেখানে ইট ইজ বিলো, ইট মানে হাউ হি এস্কেপড, এই নাউন ক্লজটা ইটের মতো সিঙ্গুলার। হাউ হি, এখানে নাউন ক্লজ কেন? মানে হোয়াট ইজ স্টিল, নাউন ক্লজ হোয়াটের প্রশ্ন উঠতে, হোয়াট ইজ স্টিল, ইন হোয়াট মানে হাউ হি এস্কেপড, সে কীভাবে পারল। এখানে দেখো হি হচ্ছে সাবজেক্ট, এস্কেপড হচ্ছে ভার্ব। যে ক্লজ, যে কোনো যে পার্ট অফ এ সেন্টেন্স যার মধ্যে একটা সাবজেক্ট ভার্ব থাকে সেটাই হচ্ছে এটা ক্লজ, এই জন্য আমরা একটা নাউন ক্লজ বলছি। কিন্তু এখানে দেখো ভুলটা কোথায় হয়? হাউ দে এস্কেপড, আমি যেই জিজ্ঞেস করি হাউ দে এস্কেপড, এটা ইজ হবে না আর হবে, আর অনেকে পারছে না। হাউ দে এস্কেপড এটাও কিন্তু নাউন ক্লজ, দে দেখলে হবে না, শুধু দে একা হলে দে আর গোয়িং, দে আর হ্যাপি। কিন্তু হাউ দে এস্কেপড এটা একটা ক্লজ এবং এটা ইটের মতো কাজ। হাউ দে এস্কেপড এখানেও ইজি হবে, নাউন ক্লজ সিঙ্গুলার ভার্ব এর মতো কাজ করে, ইজ স্টিল এ মিস্ট্রি। এবার দেখো আমরা বলছি রুল নাম্বার 5, কোনো দেশের নাম বা কোনো বইয়ের নাম বা কোনো দেশ বা আমরা পুস্তক বা বস্তুর নাম প্লুরাল হলেও কিন্তু ভার্বটা সিঙ্গুলার হয়। কীরকম? উদাহরণ হচ্ছে এরকম, দি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। আমেরিকা একটা দেশ, তাকে 50টা স্টেটস আছে, 50টা রাজ্য নিয়ে আমেরিকা। দ্য ইউনাইটেড স্টেটস, ইউএস বলে শর্টে ইউএসএ, দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা একটি দেশ, এই জন্য এটা ইজ এ রিচ কান্ট্রি, ইজ হবে যে দেশ একটা। ওইরকম ফিলিপিন্স, যতই প্লুরাল হোক কিন্তু দেশ একটা। নেদারল্যান্ডস, এটা গেলে ইজ হয়। তারপরে দেখুন একটা বইয়ের নাম বলি, যেমন গ্যালিভার্স ট্রাভেলস। গ্যালিভার্স ট্রাভেলস এটা একটা বইয়ের নাম, যে বই তো একটাই, ট্রাভেলস মানে অনেকগুলো ভ্রমণ কাহিনী আছে। ইজ অ্যান ইন্টারেস্টিং বুক। আরও দুটো বই, দি অ্যারাবিয়ান নাইটস, আরব্য রজনী, বইয়ের নামই হচ্ছে প্লুরাল, কিন্তু বই তো একটা, দি অ্যারাবিয়ান নাইটস ইজ অ্যান ইন্টারেস্টিং বুক। অথবা আর একটা গ্রেট এক্সপেকটেশনস, এই বইগুলোর নাম প্লুরালে কিন্তু ইজ হবে, ভার্ব সিঙ্গুলার। এগুলো খুব থাকে পরীক্ষায়। এইবার আমার রুল নাম্বার 6 দেখো, এটা ভেরি ইম্পর্টেন্ট। কেমন? এখানে আমরা ধরো অনেক সময় যেমন ডিস্ট্যান্স, দূরত্ব, বা মানি, টাইম, ভলিউম, সময়, ভলিউম, আয়তন বা ওয়েট, এবার লক্ষ্য করি এটা অনেক সময় একটা সিঙ্গুলার কোয়ান্টিটি বোঝায়, তখন ইজ হবে। কীরকম? আমি যদি বলি 50 মাইলস ইজ এ, বা 50 কিলোমিটার্স ইজ এ লং ডিস্টেন্স, একটাই দূরত্ব, মনে করো ফ্রম হেয়ার টু বর্ধমান মতো 60 কিলোমিটার্স, কিন্তু দূরত্ব তো একটাই, 60 কিলোমিটার্স ইজ ওয়ান ফ্রম বিটুইন এ অ্যান্ড বি, ইজ এ লং ডিস্টেন্স, এই যে ইজ হবে, এটা আর হবে না। তারপরে অনেক সময় 10,000 রুপিস ইজ হবে, ইজ এ লট, 10 আওয়ার্স ইজ এ লং টাইম, এগুলো ইজ হয়।
একসঙ্গে একটাই আমরা বলি অখণ্ডভাবে বোঝালে এটা ইজ হবে। তারপর রুল নাম্বার 7 দেখো, কালেকটিভ নাউন। এটা যখন আমরা কালেকটিভ নাউন একসাথে বোঝাই তখন সেটা ইজ হয়, সিঙ্গুলার বা ওয়াজ বা হ্যাজ। কিন্তু প্লুরাল ভাগ হয়ে গেলে তো না। যেমন দ্য জুরিকে আমরা বলি বিচারক মণ্ডলী। দ্য জুরি হচ্ছে হ্যাজ অর্ডার টু হ্যাং দি ম্যান, হ্যাজ হলো সিঙ্গুলার, অর্ডার কারণ সবাই একই মতামত দিল, জুরি বিচারক মণ্ডলী বললো যে হ্যাং দিয়ে লোকটাকে ফাঁসি দাও, হ্যাজ অর্ডার। কিন্তু এই জুরি যখন ভাগ হয়ে যাবে, দ্য জুরি আর ডিভাইডেড ইন দ্যার ওপিনিয়ন্স, তখন কিন্তু আর হবে। তারপর রুল নাম্বার 8 দেখো, আমরা বলি পার্ট, রেস্ট আর হাফ। এগুলোর পরে সাবজেক্ট অনুযায়ী কিন্তু ভার্ব হয়। যেমন আমি উদাহরণ দিই, হাফ অফ দি ম্যাঙ্গো মানে একটি আমের অর্ধেক, হাফ অফ দি ম্যাঙ্গো ইজ রটেন মানে পচে গেছে। কিন্তু হাফ অফ দি ম্যাঙ্গোজ, এখানে মনে করো 10টা আম ছিল, 5টা পচে গেছে, তাহলে হাফ অফ দি ম্যাঙ্গোজ আর রটেন হবে। আবার দেখো লক্ষ্য করো, 1 and a half এর বাংলা হচ্ছে দের, দেরের ইংলিশ 1 and a half ম্যাঙ্গোস। এদিকে সাবজেক্টটা ম্যাঙ্গোস হলো, কিন্তু ইজ হবে, ইজ রটেন, দেড়টা আম পচে গেছে। কিন্তু এখানে 2 and a half ম্যাঙ্গোস আর রটেন। ওরা বলে 2-এর পরের থেকে আর হবে, 2 না হওয়া পর্যন্ত ইজি হবে, এটা খেয়াল রাখবে, এটা ভুল হয় বেশি। তারপরে দেখো রুল নাম্বার 9, আমরা বলি লটস অফ, তারপরে যদি কাউন্টেবল নাউন হয়, লটস অফ বয়েজ বা লটস অফ বয়েজ আর স্টুডেন্টস আর কামিং, যেটা গোনা যায় আর হবে। কিন্তু লটস অফ যদি ওয়াটার হয় তাহলে কিন্তু ইজ হবে, আনকাউন্টেবল হলে ইজ লটস অফ ওয়াটার ইজ ইন দ্য রিভার, ইজ হলো। এরকম তোমাকে লটস অফ কাউন্টেবল আনকাউন্ট। এবার দেখো রুল নাম্বার 10, এ নাম্বার অফ বা এ লার্জ নাম্বার অফ স্টুডেন্টস আর কামিং, তখন আর হয় বা ওয়ার, এটা প্লুরাল হবে। এ নাম্বার অফ মানে অসংখ্য, অনেকগুলো। কিন্তু যদি বলতেন দি নাম্বার অফ মানে দি নাম্বার অফ স্টুডেন্টস মানে স্টুডেন্টদের সংখ্যা হচ্ছে ইজ 10 মানে 10, এটা দি নাম্বার অফ বলে ইজ হবে, এ নাম্বার অফ বলে আর হবে। তারপরে দেখো এখানে আমরা বলি মোর দ্যান 1, এই কথাটা থাকলে ইজ হবে, মোর দ্যান 1 স্টুডেন্ট বা মোর দ্যান 1 হচ্ছে বুক হ্যাজ বিন স্টোলেন, চুরি হয়েছে। কিন্তু মোর দ্যান 1 বাংলা যদিও একের অধিক, কিন্তু মোর দ্যান 1 স্টুডেন্ট ইজ কামিং, স্টুডেন্ট 1, মোর দ্যান 1 হলে স্টুডেন্ট। কিন্তু মোর দ্যান 2 স্টুডেন্টস, 2 জনের বেশি আসছে, মোর দ্যান 2 স্টুডেন্টস আর কামিং, 1 হলে ইজ হবে। এটা লাস্ট রুল নাম্বার 12, 2/3 মানে 1/3কে আমরা বলি 1/3, আর 2/3কে 2/3 বলি। 2/3 তখন এবার আবার যে কাউন্টেবল, যেটা গোনা যায়, 2/3 অফ দি স্টুডেন্টস হ্যাভ ফেল করেছে, অথবা 2/3 অফ দি স্টুডেন্ট আর কামিং, 2/3 আসতেছে। ওরকম 3/4 বলতে হবে অফ দি স্টুডেন্টস, যদি কাউন্টেবল হয় তখন আর হবে। আর যদি এটা আনকাউন্টেবল হয়, যদি যেমন 3/4 অফ দি ওয়ার্ক বা 2/3 অফ দি ওয়ার্ক ইজ ডান, শেষ হয়ে গেছে, হ্যাজ বিন ডান, করা হয়ে গেছে, এটা সিঙ্গুলার হবে। একটি কাজে 3/4 অফ দি ওয়ার্ক ইজ ডান, ওটা হ্যাজ বিন ডান। থ্যাংক ইউ।